বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ কৃপায় দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মাদের হরফ পর্যন্ত নিয়ে এসেছেন, যেটা এসো তাসবিহ শিখির এই ময়দানের মধ্যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় আমাদের আজকে, সে মাদের হরফ। তো মাদের হরফ কাকে বলে? আমি বলছিলাম যে এই আরবি 29 হরফের উপরেই জজমটা হতে পারে। তো এর মধ্যে বলেছিলাম যে এর মধ্যে বলেছিলাম আল্লাহু আকবার, জজমওয়ালা ইয়া আর হলো জজমওয়ালা ওয়াও, এই দুইটার আগে যদি জবর আসে তাহলে এটাকে বলা হয় লিনের হরফ। হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, আজকে আমাদের পড়াটা হলো এই এখানে জবরের জায়গার মধ্যে আমরা কি করে দিব, এখানে জবরের জায়গার মধ্যে জেদ দিয়ে দিব, এখানের মধ্যে জবরের জায়গার মধ্যে আমরা কি করে দিব, পেশ দিয়ে দিব। তখন এটা মাদের হরফ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? এটা মাদের হরফ হয়ে যাবে। আচ্ছা, তো এটা সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, এই মাদের হরফ হলো তিনটি। মাদের হরফ হলো কি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই তিনটি হলো মাদের হরফ। এই তিনটি হলো কি? মাদের হরফ। আচ্ছা, যেমন বা জবর বা, বাজের বি, বা পেশ বু। আল্লাহ, এই যে এখানে দেখেন, এখানের মধ্যে এই যে জবরটা আমরা এতদিন পর্যন্ত কি পড়ে আসছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপর বলছে হলো লিনের হরফ, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। আমরা পড়ে আসছি। এখন আমাদের মনে মনে প্রশ্ন হয় না যে তাহলে আমরা কোথায় টান দিব? এতদিন পর্যন্ত হুজুর খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাহলে আমরা টান দিব কোথায়? আজকে সে টানের বিষয়। জবরকে যখন আমরা টান দিতে হবে, জবরকে বা জবর বা, যখন বা টান দিব তখন জবরের পরে একটা খালি আলিফ চলে আসবে। জবরের পরে কি আসবে? এটা খালি আলিফ চলে আসবে। তাহলে বা আলিফ জবর বা। এরপরে জেরকে যদি আমি টান দেই তখন অটোমেটিক বা ইয়াজের বি, তখন জেরের পরে একটা যজমালা ইয়া চলে আসে, বা ইয়াজের বি। পেশকে যখন আমি টান দিব তখন অটোমেটিক তারপরে একটা যজমালা ওয়াও চলে আসে, বা ওয়াও পেশ বু, বা বি বু। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বা বি বু। এটার সাথে আমরা আগেরই পরিচিত ছিলাম, আশা করি সবার বুঝে আসছে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ একটা, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এটা আমাদের মনে রাখা ফরজ। তো প্রথমটার উদাহরণ দিচ্ছি, এরপরে আমরা এটার উদাহরণগুলো পড়বো। এক, জবরের বাম পাশে খালি আলিফের উদাহরণ দিচ্ছি। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, তা জবর সা, তা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, সিন জবর সা, সিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। এরপর উচ্চারণ করবেন, তা তা, ত ত, সা সা, এরকম ভাবে সবগুলা। হ্যাঁ, এরপরে উদাহরণ, এরপরে শব্দের মধ্যে উদাহরণ। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা, মিম আলিফ জবর মা, লাম জের লি, মালিক, কাফ জের কি, মালিকি। এখন শুধু মাদের হরফ আসলে টান দিবেন, আর বাকিগুলো তো আমরা আগেই পড়ে আসছি। হরকত এবং তানবিন কোথায় পড়ে আসছি? আমরা আগেই পড়ে আসছি। এখন আমাদের পড়া হলো কি, শুধুমাত্র মদের হরফ আসছে, সেখানে আমাদের টান দিতে হবে। মাদের হরফ তিনটি। হ্যাঁ, তার মধ্যে এখানে মধ্যে প্রথমটা, হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফের উদাহরণ এখানে।
حاضر حي سين الف دور سا حساب بيش بن حساب وين الف دور غا سين سي غا سي قبل زرك قاسك حالف دور حا سين سي دال زد حاسد راز الرجي مالي جوجا رجال عبد بيش رجال قال مالك حساب واثق حاسد رجال জিমজের জিবালি জরবা জিবাল আমরি পেশতুন জিবালুন কাবজের কিরালি জর কিরাম ইমদুজের মিন কিরামিন খাজবর খালাম কবদ ওয়াল্লাক খালাকনুনা লিজওনা خلقنا رجل رفع عند ورفع رفع نون لزونا رفعنا لم زولا دل يد ودين نون لزونا لدينا لم زولا كف لزوركا لكان لزونا لكان جبال كرام خلقنا رفعنا لدينا لكان তাহলে আমরা এখানের মধ্যে কিসের উদাহরণ পড়লাম শুধুমাত্র জবরের পরে খালি আলিফের উদাহরণগুলা এখানে পড়লাম এরপর আমাদের দ্বিতীয় আলোচনা কি মাদের হরফ দ্বিতীয়টি কি জেরের বাম পাশে যজমালা ইয়ার উদাহরণ আল্লাহ জিমজের জি জিমিয়াজের জি সাজের জি জাইয়াজের জি জালদের জি জালিয়াজের জি 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 জয়াজের জি দি দালিয়াজের দি দজের দি দদিয়াজের দি কবজের কি কফিয়াজের কি কাবজের কি কাফিয়াজের কি বানানের উচ্চারণ ওই যজম যেরকম বানান বানান একই রকম শুধু এখানে টান দিতে হবে আর কি লামজের লি লামিয়াজের লি রজবর র হাইয়াজের হি রহি মিম দুই পেশ মুন রহিমুন নুন জবর না আইনাজের ই নাঈ মিম দুই পেশ মুন নাঈমুন শুধু হরকত আর তানবিন তো আমরা আগেই পড়ে আসছি এখন নতুন ভাবে এখানে কি আসছে শুধু মাদের হরফটা আসছে লাম জবরলা তয়াজতি লাতিফ দুই পেশ মুন লাতিফুন হা জবর হা মিম ইয়াজের মি হামিদ আল দুই পেশ দুন হামিদুন কাম জবর কা রয়াজের রি কারীম মিম দুই পেশ মুন কারীমুন সিন জবর সা মিম ইয়াজের মি সামি আইন দুই পেশ মুন সামিউন রহিমুন নাঈমুন লতীফুন হামিদুন কারীমুন সামিউন হামজা মিম জবর আম রয়াজের রি আমরি ইয়া ওয়াইন পেশ ইউনুন ইয়াজের নি ইউনি তাজিম জবর তাজে রয়াজের রি তাজরি নুন ফা জবর নাফসিন ইয়াজের সি নাফসি মিম জবর মাজি মিয়াজের জি মাজি দাল দুই পেশ দুন মাজিদুন জালিয়াজের দি নুন পেশ নু দি দালিয়াজের দি নুন পেশ নু দি নু কাপ মিম পেশ কুম দি নুকুম আমরি ইউনি তাজরি নাফসি মাজিদুন দিনুকুম এই যে এখন যে পড়াচ্ছি আপনাদের কাছে অনেক সহজ লাগবে একটু পর আবার এগুলো ভুলে যাবেন এই জন্য আমি বলতেছি এগুলো লিখে রেখে দিবেন এবং আমাদের ক্লাসটা বারবার দেখবেন তাহলে আমরা দ্বিতীয়টা পড়লাম প্রথমটা পড়ছি জবরের বাম পাশে খালি আলিফ এর পরবর্তীতে এটার উদাহরণ পড়লাম এর পরবর্তীতে জেরের বাম পাশে যজমালা ইয়া এর উদাহরণ পড়লাম এখন হলো পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং তার উদাহরণগুলো আমরা এখন পড়ব আল্লাহ হামজা পেশ উ হামজা ওয়া পেশ উ আইন পেশ উ আইন ওয়া পেশ উ ইয়া পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ উ উ উ উ ইউ ইউ খু খ পেশ খু খ ওয়া পেশ খু ওয়াইন পেশ গু ওয়াইন ওয়া পেশ গু ফা পেশ গু ফা ওয়া পেশ গু বা পেশ গু বা ওয়া পেশ বু মিম পেশ মু মিম ওয়া পেশ মু নুন পেশ নু নুন ওয়া পেশ নু এবার উদাহরণগুলা হ্যাঁ পেশের বাম পাশে যজমালা ওয়ার উদাহরণগুলা রজবর র সিন ওয়া পেশ সু রসুল আম দি পেশ লুন রসুলুন বা পেশ বু র ওয়া পেশ রু বুরু জিম দি পেশ জুন বুরুজুন ওয়াইন জবর গা ফা ওয়া পেশ ফু গাফু র দি পেশ শুন গাফুরুন সিন জবর সা হা ওয়া পেশ হু সাহু র দি পেশ শুন সাহুরুন মিম হা জবর মাহদাল ওয়া পেশ দু মাহদুদ আল দি পেশ দুন মাহদুদুন সিন জবর সা কাফ ওয়া পেশ কু শাকুর র দি পেশ শুন শাকুরুন রাসূলুন বুরুজুন গফুরুন সাহুরুন
মাহদুদুন শাকুরুন। আল্লাহ। হামজা জবর আ, আইন ওয়া পেশ আউ, আউযাল পেশ দু, আউযু। ইয়া ওয়া পেশ ইউ, লাম জবর লা, দাল পেশ দু, ইউলাদু। কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলুবা। দুই পেশ বুন, কুলুবুন। শিন পেশ শু, হা ওয়া পেশ হু, শাহু, শুহু। দাল দুই পেশ দুন, শুহুদুন। মিম শিন জবর মাস, হা ওয়া পেশ হু, মাশহু। দাল দুই পেশ দুন, মাশহুদুন। মিম হা জবর মাহ, ফা ওয়া পেশ ফু, মাহফু। জ দুই পেশ দুন, মাহফুজুন। আউযু, ইউলাদু। কুলুবুন, শুহুদুন, মাশহুদুন, মাহফুজুন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে তিনোটা সামঞ্জস্যপূর্ণ করে এখানে একটা পেজ নিয়ে আসছে, এটা আমরা এই এটা আগামী দিনের পড়ার সাথে আপনাদেরকে এটা দিয়ে দিব। আচ্ছা, আজকে আপনাদেরকে আরেকটা জিনিস সংক্ষিপ্তভাবে বুঝাই দিই। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একটু চিকন করে দিলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন এই যে মালিক জবর বা, বাইয়াজের বি, বা ওয়া পেশ বু, বা, বি, বু। দেখেন এই যে বা যে লেখছি, এখানে আরবি 29 হরফ দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন বা লেখছি, এখন আমি এখানে যদি দুই নক্তা দিয়ে দিই, তখন ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়াজের ই, ইয়া ওয়া পেশ ইউ, ইয়া ইউ। উপরে এক নক্তা দিলে নুন আলিফ জবর না, নুন ইয়াজের নি, নুন ওয়া পেশ নু, না নি নু। দুই নক্তা দিলে তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা ওয়া পেশ তু, তা তি তু। আবার উপর আরেক নক্তা দিলে সা, সা আলিফ জবর সা, সা ওয়া পেশ সু, সা। সাইয়া যে সি, সাওয়া হবে সু, সা সি সু। আবার এখানে হার মাথা লাগাই দিলে হা হি হু। আবার নিচে নকটা দিলে যা জি জু। উপরে এক নকটা দিলে খ হি হু। আবার হার মাথাকে সদের মাথা লাগাই দিলে স সি সু। এর পরবর্তীতে নকটা দিলে দ দুই দু, আলিফ দিয়ে দিলে ত তুই তো। কিন্তু জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। মনে থাকবো মাদের হরফ কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। আচ্ছা, লিনে হরফ তো সবার মনে আছেই। হ্যাঁ, এখানেও জবর ছিল, আমরা জবরকে মুছে আমরা কি দিয়ে দিছি জের। এখানেও জবর ছিল, জবরকে মুছে আমরা এখানে দিয়ে দিছি পেশ। আর ওইখানে হলো জবরের পরে খালি আলিফ। আচ্ছা, আশা করি সবার বুঝে আসছে। একটু পর্যন্ত আমাদের পড়া থাকুক।